সিনেমার শুরুটা নায়ক চরিত্রে, এরপর একাধারে করেছেন অসংখ্য সিনেমায় ভিলেনের চরিত্র, তারপর আবার নায়কের চরিত্রে ব্যাক করলেন এবং সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট হয়েছে। আছেন আমাদের সঙ্গে মনোয়ার হোসেন ডিপজল, আর আমরা এই মুহূর্তে তার বাড়িতেই আছি, কথা বলবো তার সঙ্গে। সরাসরি একটু চলে যেতে চাই আপনার কাছে। কেমন আছেন? এই তো আল্লাহ ভালো রেখেছে। আমরা দেখছি একদম আমাদের দেশীয় পোশাকে, আসলে ডিপজলকে একটু অন্যরকম ভাবে আমরা সিনেমায় দেখি। বাড়িতে কি আসলে খুব এই সাধারণভাবেই থাকা? আমি সাধারণভাবেই থাকি, বাড়িতে কি আর প্যান্ট শার্ট পরে ঘুরতে হয়? কিন্তু যারা দর্শক তারা কিন্তু আসলে মনে করেন যে যারা সিনেমায় কাজ করে তারা হয়তো বাড়িতেও আসলে এরকম থাকে। না না, বাসা ভিন্ন, তারপরে কাজের টাইমে যখন যাই তখন সব রেডি হয়ে যায় আর কি। আপনার ভাষাতেও আমরা মাটির টান বা আঞ্চলিকতার টান দেখি, সেই টানটা কি আসলে ছোটবেলা থেকেই বোধ করেন কিনা যে আমাকে আমার নিজস্বতা নিয়ে, আমার সংস্কৃতি নিয়ে বেড়ে উঠতে হবে? আমি ছোটবেলা থেকে নর্মাল চলাফেরা, নর্মাল সব কিছু করার চেষ্টা করি। আমরা শুনছি যে আপনার এই যে বাড়িতে অনেক বড় একটি বাড়ি, কতটুকু জায়গার উপর আপনার বাড়িটা দাঁড়িয়ে আছে? এইটা 10-12 বিঘা হবে। চলেন যদি একটু দেখি যে আমরা খামারও মনে একটি গরুর খামার এখানে আছে। খামার, গরুর খামার আছে, পাখি পালি আমি। যদি আমাদের একটু দেখান। এই তো পাখি, পাখি অনেক আছে, এক এক জায়গায় এক একটি রাখা, এই লাইন পুরোই পাখি। যদি একটু বলা হয় যে আপনার প্রিয় পাখি আসলে কোনটি? আমার প্রিয় পাখি সবই। এই একটা পাখি, শুনছি কথাও নাকি বলতে পারে পাখি। হ্যাঁ কথা বলতে পারে। এই কি ধরনের কথা বলে যদি একটু মানে ডিপজল ভাই বলে, তারপর জয় বাংলা বলে। হ্যাঁ, ক্যাসেট ছেড়ে দিলে ওরাই কথা শেখার চেষ্টা করে। ক্যাসেট আছে। আমরা গরুর খামার দিচ্ছি আসলে সামনে। কতটি গরু আছে আসলে? ডিপজল ভাই তো আসলে ব্যস্ত থাকেন অনেক, হ্যাঁ, কি খেয়াল রাখার সুযোগ হয় কিনা? এই শখে পালি গরু, ছাগল, হাঁস, মুরগি। তবে এই বাড়িতে গরু আছে 100 রকম। এইদিকে গাই গরু, ওই সাইডে কুরবানির এই মহিষ কালকে কিনেছিলাম, এইগুলোরে বলে ভুট্টি গরু। ভুট্টি গরু আরও আছে ভিতরে। আপনি শুনছি যে কোরবানির উপলক্ষে হাটের ইজারাও আপনি আসলে নিয়েছেন। হ্যাঁ, এবার আসলে অনেক বেশি কুরবানি হাট, এবার গাবতলী গরু হাট আর কি লিজ নেওয়া হয়েছে। এই যে ব্যস্ত, মানে আপনি সিনেমায় ব্যস্ত, তারপরে এই যে বাড়ির নানান ধরনের আপনার বিজনেস আছে বাইরের, আর সেই জায়গা থেকে আপনি আবার নির্বাচনও করেছেন, সে জয়লাভও করেছেন। এত ব্যস্ততা আসলে এই বয়সও কিভাবে সামাল দেন? চেষ্টা করি আর কি স্লোভাবে কাজ করার, ভালো কিছু করে যাই। হাইট মুখ তো উপরওয়ালার কাছে আছে, প্লাস বয়সও তো কম হয়নি, নাতি বিয়ে দেবো কয়েকদিন পর। একটা জিনিস হচ্ছে সিনেমায় আমরা দেখি যে অনেক ধরনের কঠিন ডায়লগ, সেই ডায়লগগুলো আপনি দেন, কিন্তু আমরা যখন কথা বলছিলাম খুব শান্তভাবে, খুব ঠান্ডাভাবে আপনি কথা বলছেন। এই যে ভিন্নতা, সিনেমার পর্দায় একরকম, বাইরে আরেক রকম, কখনো কি সমস্যা হয়েছে কিনা যদি ব্যালেন্স করবা পারিবারিকভাবে? না, আমি ন্যাচারাল যা আসে সেটা বলার চেষ্টা করি। কোনো শুদ্ধ ভাষা, ওই ভাষা ওইটা করার চেষ্টা করি না কোন সময়। পরিবারকে সময় আসলে যারা সিনেমায় কাজ করে আমরা শুনি পরিবারকে সময় দিতে পারে না, পরিবারের সেই অভিযোগের জায়গাটা কখনো শুনছেন কিনা? পরিবার অভিযোগ দেওয়ার আগেই তো পরিবার নিয়েই যেটা ভালো হয় সেটাই করার চিন্তা ভাবনা করি। ছেলে মেয়ে নিয়েই তো আছি, ছেলে মেয়ে যেখানে আমি বসি সেখানে আসে যায়, কথা হয় ভালো মন্দ নিয়ে। তাতে ছেলে মেয়ে আমার উপর বিরক্ত না, কারণ আমার এখানে যখন খুশি আমি বাসায় যাচ্ছি, ওদের যখন খুশি মন চাচ্ছে চলে আসতে হবে। তাই আমরা আলাদাভাবে চিন্তা ভাবনা করি না। পরিবারে আসলে কয়জন সদস্য আপনাদের বা কারা কারা আছে? আমার 3 ছেলে 1 মেয়ে, নাতিন আছে, নাতি নাতনি। আমার মেয়ের ঘরে ছেলে বিয়ে করেছে একটা, আরেক ছেলে বিয়ে করাবো। আমরা দেখছি একজন ছেলে আপনার কেউ আছে আমাদের সঙ্গে, একটু তার সঙ্গে পরিচয় হতে চাইবো। ভাই কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ, এই যে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছেন, বাবাকে আমরা সিনেমার পর্দায় দেখি, আপনার বাবাকে সবাই দেখে, আপনি একদম বাবা হিসেবে তাকে পেয়েছেন, ভাগ্যবান মনে করেন কি? অবশ্যই, তার মতো এত বড় মনের মানুষ আমাদের সব সময় দেখে রেখেছে, দেশের সবার সাথে এত ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। স্কুল লাইফে আপনি আসলে কেমন দেখেছেন? বন্ধুরা কোনো আবদার করেছিল কিনা বাবার সাথে? তখন তো আসলে অটোগ্রাফ, সেলফি। বন্ধুরা কোনো সময় আবদার করে না, বাট সবাই সবসময় দেখা করতে চেয়েছে। আর স্কুলের সবাই
যারা আছে বাইরে সবার সাথে যখন বের হতো সবাই বাবার সাথে দেখা করার জন্য আর কি। তো আব্বু মাঝে মধ্যে স্কুলে আসতো আমার নিতে, ভালোই লাগতো। বাবা তো আসলে ভিলেন চরিত্রে অভিনয় করেছে, বন্ধুরা কি ভয় পেত কিনা? ভয় তো অবশ্যই পেত, সেটা তো অবশ্যই। কোনো মজার স্মৃতি কি আছে কিনা এই ধরনের? না, আমার মানে স্কুল লাইফে আর কি তেমন একটা ওই নাই তেমন একটা। একটু রাজনীতির প্রসঙ্গে আছে, যেহেতু নির্বাচনে জয়ী হয়েছেন শিল্পী সমিতির, কখনো আসলে কি মানে সমাজে যে এমপি ইলেকশন বা আমরা যেটাই বলি না কেন সেই ধরনের ইলেকশনে কি আমি কমিশনার ছিলাম, ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার, ৩ বছর 3 টার্ম ছিলাম। এমপি নির্বাচন করার ইচ্ছা ছিল, এখন আর সেই ইচ্ছা নেই, কারণ হলো শরীর অত ফিট না। নির্বাচন করতে হলে অনেক শরীর ফিট থাকতে হয়, কারণ একটা এমপি নির্বাচন করা তো সহজ ব্যাপার না, অনেক খাটতে হয়, যেহেতু 8টা 10টা ওয়ার্ডে দৌড়ানো খুব কঠিন ব্যাপার। এখন ওইভাবে শরীর ফিট নেই, এখন আর নির্বাচন করার ইচ্ছা নেই। পুরো বাংলাদেশই তো চিনি, আর এক এমপি নির্বাচন করে কি করবে। একটু আপনার শুটিং হাউস আমরা ঘুরে দেখতে চাই, চলেন। ইনডোরের ব্যবস্থা আছে এটা ইনডোরের ব্যবস্থা আছে। এখানে কি আসলে আমরা যেহেতু অনেকটাই এখন মানে সিনেমা গুদাম ঘরের মধ্যে ব্যবহার হচ্ছে, এখন গুদাম ঘরের কাজ নাই তো, এখন আগে কাজ হলে তো সেট বানানো থাকতো, এখন তো ওই সেট বানানো নাই। আর ক্যামেরা নেওয়ার জন্য যে ব্যবস্থাটা থাকে সেটাও আমরা দেখতে পাই। হ্যাঁ, এখানে ওই এই ক্যান টলি বলি এটা আমরা, তারপরে ওই জাম করার ইটি সব কিছু আছে আমার কাছে, ফিল্মে যা লাগে সবই আছে। শেষ কবে আসলে এই জায়গায় শুটিং হয়েছিল? শেষ কাজ করেছি আজ থেকে 3-4 মাস আগে। সেই সিনেমাটা আসলে কোনটা ছিল যদি মনে পড়ে? ওই ছবিটা বোধহয় হারকিউলিস, আর একটা ছবি যেমন জামাই তেমন বউ, ওই ছবির কাজও করলাম এটা। আর এখন নতুন ছবি করার চিন্তা ভাবনা আছে। এখন যারা আসছে তারা কি আসলে আপনার এই হাউসে আসতে আগ্রহী হচ্ছে না, নাকি বাইরে কমে পাচ্ছে? আসলে ব্যাপারটা কি এইখানে কেন? সিনেমা তো হচ্ছে, সিনেমা হচ্ছে কম বেশি, কিন্তু এখানে আসে তো অনেকে কাজ করছে। যখন এই কয়েকদিন আগে 2 ছবির কাজ করে গেল, তাতে আমার এখানে ফ্রি থাকে খুব কম, কাজ থাকলে আসে। এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা কি আসলে দিন দিন আরো বাড়বে, নাকি নিজেকে একটু ঘর কোণে বা রেস্টের মধ্যে রাখতে হবে? না, বাড়ছে, কাজ তো বাড়ছে, স্বাভাবিক, কাজ তো কমে নাই। যেভাবে ভালো লাগছে সেইভাবে কাজ করার চেষ্টা করছে। এখন নতুনত্ব টিভির ছেলে মেয়েরা একটু কাজে আগ্রহ হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। যেভাবেই করুক, সিনেমা হওয়া তার কথা। আপনার দেখছেন আপনার হাতে স্বর্ণের ব্রেসলেট, আপনার গলায় স্বর্ণের চেন, সেই জায়গা থেকে এই যে ফ্যাসিনেশনটা স্বর্ণের প্রতি বা গহনার প্রতি, এটা তোমরা মেয়েদেরকে আসলে দেখি। আসলে আপনি আসলে কোন জায়গা থেকে প্রেমটা সৃষ্টি হলো গহনার প্রতি? এটা আমার শখ, আমার এটা ছোটবেলা থেকে আমি স্বর্ণের উপরে শখ। একটু আপনার কাছে আসতে চাই আবারও, বাবা আসলে এত কিছু করে আসছে, আপনাকে দেখছে একদম খালি, আপনি কি আসলে গহনার প্রতি ভালোবাসা নেই নাকি? না, আমিও করি, আমার ওই আব্বুর দেখেই শখ আছে। আব্বুর মতো আমার গরিব শখও আছে, গহনার শখও আছে, গোল্ডের শখও আছে। বাবা দাঁড়িয়ে আছে, কখনো কি বলা হয়েছে কিনা বাবাকে ভালোবাসেন, বা মুখ ফুটে বলা হয়েছে কিনা কখনো? বলা হয়েছে। একটু যদি ক্যামেরার সামনে আজকে একটু বলেন যে আমাদেরকে বাবার প্রতি কোনো আবদার আছে কিনা, বা ভালোবাসার জায়গাটা একটু প্রকাশ যদি করেন। না, বাবার প্রতি কোনো সময় আবদার ছিল না। একটু আমরা পাশে যেতে চাই, একটু যদি বলেন বাবার দিকে তাকিয়ে যদি বলেন। না, অবশ্যই বাবাকে তো সবসময় ভালোবাসি, ভালোবেসে কিছু ভালোবেসে থাকবো, অবশ্যই থাকবো, সবসময় পাশে আছি। ছেলের প্রতি কোনো অব্যক্ত কথা আছে কিনা, যেটি আসলে বলা তো অনেক কিছু হয়েছে, আজকে ক্যামেরার সামনে কিছু বলতে চাইবেন কিনা? ছেলে মেয়ে আমার, আমি হ্যাপি, ছেলে মেয়ে নিয়ে আমি হ্যাপি। উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে না আমার ছেলে মেয়ে 8-10 জন ছেলে মেয়ের থেকে ভিন্ন টাইপের, ভদ্র, কোনো কেউ সাথে ঝগড়াঝাটি শুনি নেই আজকে পর্যন্ত করেছে। এই তো স্বাধীন, একটা জিনিসই ভালো চাইবো যে ছেলে মেয়ে কেউ সাথে যেন ঝগড়াঝাটি না লাগে, সুন্দরভাবে বিহেভ করে, সুন্দরভাবে চলাফেরা করে, 10 জনের সাথে মিলে মিশে যেন চলতে পারে, এটি আমার আশা। বাবার সিনেমা আপনি নিশ্চয়ই দেখেছেন, সেই সিনেমাগুলো দেখে বাবার ডায়লগগুলো দেখে আসলে কি মনে হতো? কখনো দেওয়ার চেষ্টা করেছিলেন কিনা? কখনো ডায়লগ দেওয়ার চেষ্টা করা হয়নি, আর বাবা মুভি দেখা হয়েছে, দেখা হয়েছে। কেমন লাগে বাবার সিনেমা? ভালো লাগে, অনেক ছবি দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আমরা যখন স্কুল লাইফে ছিলাম আসলে আপনার বাবার ডায়লগগুলো নিয়ে আমরা আসলে ঝগড়া যখন করতাম,
আমরা মজার ছলে দিতাম, কখনো আপনি দিয়েছেন কিনা বন্ধুদের সাথে বা আপনাকে না, বন্ধুরা- তেমন কোনো সময় দেওয়া হয়নি actually। আবার কোনো সময় তেমনভাবে ডায়লগ আবার ইউজ করা হয়নি। বাবার কোন ডায়লগটা আসলে এই মুহূর্তে যদি বলা হয় যে মাথায় ঘুরছে, কোন ডায়লগ কি মনে আছে কিনা? ডায়লগ অ্যাকচুয়ালি আমি তেমন একটা মুভি দেখি না, খুব কম দেখি আর কি। মানে এখন কোনো ডায়লগ মনে নাই আর কি। আমরা একদম শেষ পর্যায়ে আছি, তো আপনার মাধ্যমে আবার শেষ করতে চাই। আর সর্বশেষ দর্শকদের আসলে কি বলবেন বা কি বলতে চাইবেন আপনার এই আজকের এই অবস্থান নিয়ে? বাংলাদেশের দর্শকদের একটা কথাই বলবো, আপনার সিনেমায় যখন একটু ফ্রি থাকেন আসবেন, সিনেমা দেখবেন। আমাদের একটাই বাংলাদেশের সবচেয়ে দেখার বা সময় একটু বেশি, যদি আপনি ফ্রি থাকতে পারেন আসবেন, অবশ্যই ছবি দেখবেন, ভালো লাগবো। ছবিটা আপনাদের জন্যই বানানো হয়, যে যেভাবেই ছবি করুক ভালো করার চেষ্টা করে, খারাপ বানাবার চেষ্টা কেউই করে না, যে আমার টাকাটা লস হোক এটা কেউ চায় না। সবাই ভালো বানাতে চায়, অবশ্যই সবাই যেন ভালো আরও ভালো করতে পারে এই দিকে সবাই খেয়াল রেখে যদি কাজ করে তাহলে দর্শক আমাদের ভুলে যাবে না, দর্শক আমাদের মনে রাখবে। দর্শক আসলে কথা বলছিলাম মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে, এবং তার ছেলে এক পাশে এবং তিনি এক পাশে, দুজনের মাঝখানে আমি, এবং পরবর্তীতে অন্য কোনো তারকার সঙ্গে কথা বলবো, অনেক ধরনের ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টেলিভিশনের সঙ্গেই থাকবেন।